বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজকে আমরা যাচ্ছি বরিশালের ঝালকাঠি থেকে চট্টগ্রাম। আজকের ভিডিওতে থাকছে বরিশাল টু চট্টগ্রামের বাসযাত্রার আদ্যপ্রান্ত। আশা করি আজকের আয়োজনে আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের ভ্রমণ গল্প। এখন সকাল আনুমানিক 9:30। আমাদের পরিবহন আসার কথা থাকলেও প্রায় 20 থেকে 25 মিনিট দেরি করে চলে আসে দিদার পরিবহনের নন এসির একটি বাস। জনপ্রতি 900 টাকা টিকিটে উঠে পড়ি আমরা পরিবহনে। এরপরে আমরা মহান আল্লাহ তাআলার নাম নিয়ে যাত্রা শুরু করি চট্টগ্রামের উদ্দেশ্যে। রাস্তার দুপাশের অপার সৌন্দর্য সমারোহ দেখতে দেখতে ছুটে চলেছি বহুদূরের পথে। ছবির মতো আঁকা এ যেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য, যে কেউ প্রেমে পড়ে যাবে এই প্রাকৃতিক। কোথাও ফসলের হলুদ বর্ণের দৃশ্য, কোথাও বা সবুজ ফসলে ছেয়ে আছে দিগন্তজোড়া মাঠের পর মাঠ। আমরা যতই সামনের দিকে যাচ্ছি ততই যেন চিরমায়ার গ্রামগুলো হারিয়ে যাচ্ছে ইট পাথরের আড়ালে। এখন সকাল গড়িয়ে মধ্য দুপুর। অবস্থান করছি পদ্মা সেতুর কাছাকাছি কোনো এক স্থানে। অবশেষে চলে এসেছি পদ্মা সেতুর টোল প্লাজারে। আমাদের গাড়ি টোল ভাড়া দেওয়ার পরে আবার চলতে শুরু করলো। ওই যে দেখছেন কিছুটা দূরে বাস ও নানান রকমের গাড়ি যাচ্ছে, ওটি মূলত পদ্মা সেতুর একটি অংশ। আর মাঝখানে ওই ওভারব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি দক্ষিণবঙ্গের রেল চলাচলের জন্য নির্মাণ করা হয়েছে। আর এই পদ্মা সেতুর নিচ থেকেই এই রেলপথটি যুক্ত করা হয়েছে মূল সেতুর সাথে। ব্রিজের নিচে যে নদীটি দেখতে পাচ্ছেন ওটি মূলত পদ্মা নদী। আর এই পদ্মা নদীর নামকরণে বাংলাদেশের বৃহত্তম এই সেতুর নাম রাখা হয় পদ্মা সেতু। যদিও আমার ভিডিওটি অনেক আগের, তারপরও আপনাদের সাথে শেয়ার করলাম। ওই যে নদীর বুকে চর দেখতে পাচ্ছেন, এটি মূলত খরা মৌসুমে দেখা যায়। বর্ষাকালে এই চরগুলো পানির নিচে হারিয়ে যায়। এই চরগুলো কেটেই মূলত আবার নৌযান চলাচলের জন্য জায়গা তৈরি করা হয়। নদীর এই ভাঙাগড়া দৃশ্য দেখতে দেখতে কখন যে পদ্মার শেষে চলে এসেছি তা কখনো আমি আঁচ করতে পারিনি। বন্ধুরা, পদ্মা সেতু দক্ষিণবঙ্গ তথা বরিশাল বিভাগের জন্য কতটা যে সুফল বয়ে এনেছে তা বলে বোঝানো যাবে না। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকার যাত্রাবাড়ি। যাত্রাবাড়ির এই যানজটে পড়ে আমার অবস্থা খুবই নাজেহাল হওয়ার মতো। এইভাবেই দীর্ঘ সময় বাস ভ্রমণ করতে করতে আমরা চলে এসেছি চট্টগ্রাম। পরের দিন সকালবেলা সবার আগে অফিসে চলে আসি। তখনও কেউ আসেনি, শুধুমাত্র সজল ভাই ছাড়া। প্রায় 2 বছর পরে প্রিয় মানুষগুলোর মাঝে আসতে পেরে সেই আনন্দ আর বলে বোঝাতে পারবো না। বিশেষ করে বন্ধু রাশেদ চৌধুরীর জন্য ফের চট্টগ্রাম আসা। দোয়া করবেন আমাদের জন্য, যেন সারা জীবন আমাদের বন্ধুত্ব এভাবেই বেঁচে থাকে। শেষ করছি আজকের মতো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো আপনাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি আমি পারভেজ মাহমুদ। দেখা হবে নতুন কোনো আয়োজনে। আল্লাহ হাফেজ।